কোথাও গাছ ভেঙে পড়েছে বাড়ির ওপর, আবার কোথাও দোতলার সোফা উড়ে এসে পড়েছে ঘরের আঙিনায়। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলীয় অঞ্চলে এমনই তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আলফ্রেড। We were sleeping in the hallway to try and stay out of any danger. And yeah, it wasn't the most comfortable night's sleep, but we're just glad to be able to still be here, and we weren't hurt, so yeah, it's all good. We've just realised that we've got two big trees have come down and pulled fencing up and things, so we'll spend most of the day assessing that and trying to clean that up. বিরল এই ঘূর্ণিঝড় আঘাত হানার আগে শক্তি কমে পরিণত হয় গভীর নিম্নচাপে। তবে এই চিত্রগুলোই বলে দিচ্ছে নেহাতি কম ছিল না আলফ্রেডের শক্তি। ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির কারণে এরই মধ্যে প্লাবিত বেশ কিছু অঞ্চল, বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 3 লাখ স্থাপনা। নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডে আকস্মিক বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবার 700 মিলিমিটার বৃষ্টিপাতের পাশাপাশি অব্যাহত থাকবে ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড়ে প্রাণহানির খবর নিশ্চিত করার পাশাপাশি বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী। The situation in Queensland and northern New South Wales remains very serious due to flash flooding and heavy winds. Heavy rainfall, damaging wind gusts and coastal surf impacts are expected to continue over coming days. I urge everyone to continue to listen carefully to the emergency authorities. এদিকে আর্জেন্টিনার বন্দরনগরী বাহিয়া ব্লাঙ্কার পরিস্থিতি এর চেয়েও খারাপ। মাত্র 8 ঘন্টায় 1 বছরের সমপরিমাণ বৃষ্টি হয়েছে শহরটিতে। এতে ধ্বংস হয়েছে বন্দরনগরীর অসংখ্য স্থাপনা, বন্যায় প্লাবিত বেশিরভাগ এলাকা। প্রাণহানি ঠেকাতে বন্যা দুর্গত অঞ্চলে কাজ করছে সেনাবাহিনী। লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতে বন্যা পরিস্থিতির উন্নতি নেই। হুয়াল্লাগা নদীর পানি বিপদসীমার বাইরে থাকায় প্লাবিত মধ্যাঞ্চলীয় শহর হুয়ানুকো। বন্যায় আটকে পড়াদের নিরাপদে সরিয়ে আনতে কাজ করছে উদ্ধারকর্মীরা। তবে ভূমিধসের কারণে প্রতি মুহূর্তে বাড়ছে প্রাণহানির শঙ্কা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।